আসসালামু আলাইকুম। নার কিচেন থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব কই মাছ। প্রথমে আমি হাঁড়িতে তেল দিয়ে দিব, এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপর সামান্য একটু লবণও দিয়ে দিব। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিব হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়া। আমি এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলার কোনো গন্ধ না আসে, এবং মশলাটা আমার অনেকখানি কষানো হয়ে গেলে অন্যদিকে আমি কই মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি দেশি কই মাছ এনেছি রান্নার জন্য। এখন আমি মশলার ভিতরে এক একটি করে মাছ ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে যাতে লবণ এবং মশলা একসাথে যায় সেজন্য মাছগুলো আমি উলট পালট করে কিছুক্ষণ কষিয়ে নিব। মাছগুলো কষানো হয়ে গেলে আলাদা করে আরেকটি প্লেটে আমি মাছগুলো সব উঠিয়ে নেব। এরপর দিয়ে দিব টমেটো, এরপর দিয়ে দিব শিম এবং আলু। এখানে শিম এবং আলু একসাথে আমি অনেক সময় নিয়ে কষাবো যাতে শিম এবং আলুর মশলার সাথে অনেকটি সময় নাড়াচাড়া করে আমি রাখতে পারি, যাতে শিম এবং আলুর ফ্লেভারটা মশলার মধ্যে যায়। এবং কিছুক্ষণ যত সবজি আপনারা কষাবেন তত সবজির ফ্লেভার ততই ভালো হবে। এরপর দিয়ে দিব আমি কাঁচামরিচ। এরপর ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করলে আস্তে আস্তে কষিয়ে নিব। এরপর একটু সামান্য পানি দিয়ে নেব। পানি দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করিয়ে মৃদু আঁচে এটাকে বসাবো। এবং যখন দেখে আসবো শিম এবং আলু একসাথে হয়ে আসছে, তখন আমি মাছগুলো এক এক করে বিছিয়ে দিব সবজির উপরে। এবং সর্বশেষে আমি যখন মাছগুলো বিছিয়ে দেওয়ার পরে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার মতো আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন।